কোনো মেশিন ছিল না, এমন একটি যন্ত্রের মাধ্যমে আকসা থেকে শুরু করে বাইতুল মামুর পর্যন্ত, অর্থাৎ সিদরাতুল মুনতাহা বরই গাছ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা বরই গাছ নাম, সেই পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম সপ্তম আসমান থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে তিনি ছিলেন রফরফে। সেখানে কিভাবে গেলেন? উড়ন্ত পাখির মতো। বিদ্যুৎ যত দূরত্ব আছে, হাজার হাজার গুণ পাওয়ারফুল একটা জন্তু আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, তার নাম রফরফ। আগে ছিলেন বুরাক, বুরাক থেকে রফরফ। বুরাক ওখানে আর যেতে পারল না। রফরফ যাওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা সীমিত জায়গায় সেখানে অবস্থান করলেন। আর বুরাক রফরফ বললেন, আমার পক্ষে আর সম্ভব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সীমানা শেষ, এখন মহান সত্তার রব্বুল আলামিনের কুদরতের মধ্যে আপনাকে ছেড়ে দিলাম। চলে গেলেন বাইতুল মামুরে। ঠাস দিয়ে বসে আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা কামারের মধ্যে বর্ণনা করেছেন, কাবা কাউসাইনে আওয়াদনা, হাবেশা বসে আছে, কাবা কাউসাইনে আওয়াদনা। এই দেখেন আমার হাত দিকে, এটি হলো ধনুক। এই এতটুকুন ফাঁক, আমার দিকে তাকান, এটি হলো ধনুক। এই কাবা কাউসাইনে আওয়াদনা, তার নিকটে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, আর আল্লাহ এত নিকটে তার কথাবার্তা হচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই রবে 27 তারিখে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাত প্রেরণ করেছেন, দিয়েছেন। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ফিরে আসছেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাবারক তাআলা আপনাকে কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 50 ওয়াক্ত সালাত আমার উম্মতের জন্য আল্লাহ তাবারক তাআলা প্রেরণ করেছেন, দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দারা, এগুলি পালন করা কখনো সম্ভব হবে না। আপনি ফিরে আল্লাহ তাবারক তাআলার নিকটে যান। আল্লাহ তাবারক তাআলার নিকটে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলবেন, ইয়া রাব্বুল আলামিন, দয়া করে অনুগ্রহে কিছু কমাই দেন। আমার বান্দারা, আপনার বান্দারা, আমার উম্মতেরা এটা পালন করা কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত কমাই দিলাম। কত হইল? 45। এমনি করতে 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 5। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটাও তোমার উম্মতেরা সম্ভব হবে না, তুমি যাও, ফিরে আল্লাহর কাছে বলো আল্লাহ আরেকটু কমায় সীমিত একটা নির্ধারিত ওয়াক্ত ধার্য করুক। আল্লাহ রাব্বুল নবী বলেন, আমি কোন লজ্জায় মাথা খেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে যে ডিস্টার্ব করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মনের অবস্থা আল্লাহ তাআলা বুঝতে পেরে বললেন, হো আমার হাবিব, ও আমার প্রিয় দোস্ত, যাও, 5 ওয়াক্ত সালাত তোমার উম্মতের জন্য ফরজ করলাম। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 50 ওয়াক্ত, প্রথম আমি যে বলেছিলাম, এই 50 ওয়াক্ত সালাত পড়লে যে নেকি পাবে, 5 ওয়াক্ত সালাত পড়লে সেই নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই 5 ওয়াক্ত রেগুলার নামাজ পড়া মুসল্লি কয়জন আছে? জবাব কিন্তু আসবে না। কার জমিনে বসবাস করি? এ জমিন কার? চন্দ্রকার, সূর্যকার? আজকের কম্বল শীত গায়ে দিয়ে নিবারণ করার চেষ্টা করছি, কম্বল চাদর অনেক কিছু গায়ে দিচ্ছি। এই শীতের দেওয়ার মালিককে, জোরবানেরকে, গরম দেওয়ার মালিককে, সেই আল্লাহ আছে। সেই আল্লাহর কাছে আপনাকে আমাকে ধরা দিতেই হবে। আপনি ভালো একটা সুন্দর রুমে, ওয়েল ডেকোরেটর রুম, আপনার পিছনে পায়ের দিকে টেলিভিশন চলছে, আপনার চোখে চশমা, জাজিন, স্টাম্বার, স্টান ফ্যাব্রিক্স, গোল্ডন সুন্দর চাদরের উপরে পবিত্র দেহখানায় এলিয়ে দিয়ে ঘুমাচ্ছেন। হঠাৎ করে বুকের উপর চিনচিন শব্দ শুরু হয়ে গেছে। আপনি বলছেন, আমার পক্ষে সম্ভব না, আমার মা কোথায়? তাড়াতাড়ি এসো, আমার বুকের উপর চিনচিন শুরু হয়ে গেছে, হয়তো আমি আর বাঁচবো না। তাড়াতাড়ি করে চোখের শর্মা
সরিয়ে দেওয়া হলো, জাজিন থেকে নামানো হলো, টিভি বন্ধ করা হয়েছে। এরপরে বলছে সলিমকে ডাকো, তাড়াতাড়ি চাটমোহর যেতে হবে মাইক্রো অথবা ভ্যান অথবা সিএনজি অথবা অটো গাড়ি হাজির করো। কথা ঠিক কিনা? আমার এখন এই টিভি ভালো লাগছে না, এই জাজিন সুন্দর খাট আমার কাছে ভালো লাগছে, তাড়াতাড়ি ডাকো। সম্ভব নয়, এখনই চাটমোহর যেতে হবে। বাস, আপনি গাড়িতে উঠলেন, বোয়ালমারি ব্রিজের কাছে যায়, আপনি আর নাই। হতে পারে কিনা? এরকম হয়েছে কিনা? এরকম ইতিহাস আছে কিনা? এই মালিককে, সেই মালিকের কথা শোনার জন্য এই সরকার বাড়ির ছেলেপেলে আহ্বান করেছেন, আর আপনারা ঘরে বসে আছেন। আপনার কেমন মুসলমান বলেন? কঠিন একটা ব্যাপার, এর জন্য জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আয়াতে কারিমা আমি পড়েছি, তিনখানা হাদিস পড়তে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, তুমি তোমার গোষ্ঠী সমস্ত মানুষ একত্রিত হয় যদি এটা লিখতে শুরু করো, গণনা করতে শুরু করো, তৎপর হতে শুরু করো, গুনে গুনে লিখে শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, সেই নিয়ামতগুলি গুনে লিখে শেষ করতে পারবে না। অথচ সেই নিয়ামতগুলি আমরা সদা সর্বক্ষণ করি। অন্য আয়াতে বলেছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে ওসব হিসাব নিকাশ কিছু দিতে হবে না, এমনি এমনি পৃথিবীর বুকে এসেছি, এমনি এমনি পৃথিবীর বুক থেকে চলে যাব। কথা ঠিক কিনা? সেই জন্য কোরআনও শেখে না, নামাজও শেখে না, ইকামতও জানে না। জানে ইকামত? কথা বলেন না কেন? ইকামত জানে না, কোরআন জানে না, পশ্চিম কুন্ডা জানে না, কোরআন শরীফ পড়া জানে না, রসুলের হাদিস জানে না। বলেন এই ছাত্রটাকে পাশ করা সম্ভব? পাশ করা সম্ভব? এই তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, আর 2 মাস পরে পরীক্ষা শুরু হবে। সম্মানিত, খুব কষ্ট লাগে। সাবজেক্ট 14টা, এই 14টা সাবজেক্টের মধ্যে সব সাবজেক্ট 80 নিয়ে পাশ করেছে, কিন্তু ইংরাজি অথবা অঙ্ক 24 পাইছে, পাশ করবে? ম্যাজিস্ট্রেটের ছেলে, ডিসি ছেলে, এসপি ছেলে, ভিখারি ছেলে, ফকিরের ছেলে, ভ্যানালা ছেলে, এখানে কিন্তু শুধু রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কেন্দ্র লেখা আছে, কার ছেলে, কোন জায়গায় বাড়ি, বাপের নাম কি, দাদার নাম, কিছু লেখা থাকে? কিচ্ছু লেখা থাকে না, শুধু রেজিস্ট্রেশন নাম্বার আর হলো রোল নাম্বার, কেন্দ্র। পরীক্ষা দিলেন, খাতা চলে গেছে, দেখা যাচ্ছে আপনি সব সাবজেক্ট পাস করেছেন, কিন্তু অঙ্কে আপনি পেয়েছেন 24। কোনো এক্সামিনার কি আপনাকে পাস করা দেবে? পাস করা দেবে? কোন এক্সামিনার আপনাকে পাস করা দেবে না। সম্মানিত উপস্থিতি, মহান সত্য রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে অনেক সাবজেক্ট, অনেক বিষয় আমাদেরকে দিয়েছেন। হাফিজুর রহমান সাহেব কিছু কথা বলেছেন, 5টার কথা বলে নাই। ইমানের কথা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা বলে নাই। এরগুলির মধ্যে আরো হাজারো রকমের সাবজেক্ট। সম্মানিত উপস্থিতি, থানা চাটমোহর। কি থানা? চাটমোহর থানা। ইউনিয়ন কয়টা? 14টা ইউনিয়ন। এই 14টা ইউনিয়নের মধ্যে কমপক্ষে 100টা গ্রাম আছে না? 100টা গ্রাম। ভাইয়ের আমার, 30 পারা কোরআন, নাম কোরআনে কারিম, কিন্তু এর মধ্যে অনেক বিধান, অনেক রীতি, অনেক আইন, অনেক বিধিবিধান এর মধ্যে সম্মেলন করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিয়ে বলছেন, ইকরা, পড়ো পড়ো। আজকে বুঝে আসছে না মুসলমানেরা? বুঝবে কখন? যখন ওই যে আপনি খরচে গাড়ি বিল পালেন না, আল্লাহ তাবারক তাআলা আজরাইল সাল্লামকে পাঠিয়ে দিয়ে আপনার রুহুটা নিয়ে চলে গেল। কোথায় নিয়ে চলে গেছেন? রুহের জগতে, বলেন ঠিক না? আপনার সেখান থেকে নিয়ে এসে ভালো বিদেশি কাপড় দিয়ে মোড়ালেন, ধোয়াইলেন, এরপরে কাঁধে করে নিয়ে এই যে পাশে গোরস্থান, এখানে নিয়ে আসলেন। রাখছেন কি বলে? কথা বলেন। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একটা ইবারত। আরেকটা ইবারত হলো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি আপনি ইমাম হাজী গাজী মাওলানা মুন্সি শ্রমিক
সমস্ত মানুষ সমস্যারে বলছি আল্লাহর নাম লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মতের উপরে দাফন কাফন করেছি। কথা ঠিক কিনা বলেন? ওই লোকটা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই, জুমা পড়ে নাই, ঈদুল আজহায় ঈদুল ফিতরে হাজির জনাব উপস্থিত বলে চলে এসেছি, সীমায় পরেটা অনেক নতুন নতুন জামা গায়ে দিয়েছি, কিন্তু আল্লাহর হুকুম প্রতিপালন করতে পারেনি। অথচ এই মানুষটির জন্য ইমাম সাহেবেরা যারা প্রকৃতপক্ষে নামাজি তারাও মিথ্যা কথা বলে আসেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা বলা যাবে? না, না, বলা যাবে না। যেহেতু এই লোকটি সারা জীবন অন্যায়, অপকর্ম, নির্যাতন, বেঈমানি, খারাপ কাজ করতে 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 এমন হয়ে গেছে আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন চিনে না, হাদিস চিনে না। এই বান্দার জন্য খবরে রেখে আমি বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন থুক তুই কবরের কাছে সরো, ওর 12টা একটু পরে আমি বাজাতে শুরু করব। কে বলছেন? শুনেন হাদিস। আমি বলার মতো স্পোক পাচ্ছি না, কারণ সামনে জনগণ নেই, খারাপ লাগছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। হলো না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মনে করেন আল্লাহর কাছে ধরা দেবই না, পাথরের বল বানালেন, তার মধ্যে ঢুকলেন, আজরাইল ধরবে, আসতেই পারবে না। বলের মধ্যে ঢুকে জীবন রক্ষা করার জন্য আপনি চেষ্টা করছেন। এই পাথরটাকে বানাইছে, এই রুহটাকে সংযোজন করেছেন মহান সত্য রব্বুল তাআলা, সে কি আপনাকে ধরতে পারবে না? সেই জন্য বলছে পাথরের বল বলায় তার মধ্যে তুমি লুকে থাকো। আমি আল্লাহ বলছি লাং তামাসানুন নার ইল্লা আইয়াম্মাম মা'দুদা। যখন তোমার টাইম শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, সেই সময় কাঁচের গ্লাসের মধ্যে, পাথরের মধ্যে, যেখানেই থাকো না কেন, মাটির অতল তলে, পানির অতল তলে, চতুর্থ আসমান আরশ মোল্লায় থাকো না কেন, আমার আজরাইল আলাইহিস সালাম তোমার রূহ মোবারক কবজ করবেই করবেই করবে। কেউ ঠেকাতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সরিষা আবাদ করেছি, গম আবাদ করেছি, তারপরে রসুন আবাদ করেছি। আপনি 4 জায়গা লম্বা করে 1 বিঘে জমি লাগান নাই, অথবা খেসারি অথবা ধান অথবা গম বুনেছেন, ওই জায়গায় ফসল পড়ে নাই, হবে ফসল? আমার কথা বলেন, হবে ফসল? ওইখানে ফসল হবে না, ওইখানে ফসলের দানা বের হবে না, ওইখানে ধানার শীষ বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ওই ঈদগাহে যা হাজির দোলাম, পর্বত ঈদগাহে হাজির, এবং 1 শুক্রবার থেকে আর 1 শুক্রবার, এটা হলো 5 পরা ইবাদত। কথা ঠিক না? 5 পরা ইবাদত যেমন গম হয় না, ধান হয় না, রসুন হয় না, ঠিক আপনার ইবাদতগুলি, আপনার বন্দেগীগুলি ওই রকম 5 পারা অবস্থায় থাকবে। ওখানে কোনো ফসল হবে না, হবে না, ওখানে কোনো সওয়াব পাওয়া যাবে না, যাবে না। সম্মানিত উপস্থিতি, সেখান থেকে রেখে আমরা সবাই চলে আসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে কে 2 জন ফেরেশতা এসে উপস্থিত। কোথায়? এই যে পাশে কবর। আসবে না? আমার কথা না, হাদিস শুনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে রেখে দোয়া খায়ের করে সবাই চলে আসলাম। কে মোল্লা, কে হাজি, কে গাজী, কে সরকার, কে মালতা, কে প্রামাণিক, কে ভ্যানালা, কে রিক্সাওয়ালা, কে মোটরসাইকেলওয়ালা, কে 5 তলা, কে 10 তলা, কেউ গাছতলা বসবাস করে, ওটা তার দেখার নাই। সবাই যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতা মণ্ডলী সেখানে এসে ইয়াজলিসান, এই ওঠ, এই করিম, বল তোর রবকে।
ওখানে কি মন্ত্রী থাকবে? কথা বলেন, কথা বলেন না কেন? হ্যালো মন্ত্রী সাহেব, ফেরেশতারা আমার কঠিন ধরা ধরেছে, আপনি আমাকে হেল্প করেন। পাওয়া যাবে? জোরে বলেন যাবে? কারোর বাবার ক্ষমতা নাই, কোনো পীরের ক্ষমতা নাই, কোনো আলেমের না, কোনো হাজির নাই, কোনো গাজের নাই, কারো পক্ষেই সম্ভব নয় সেখানে মোবাইল করে যেই মন্ত্রিত্ব পাওয়ার আশায়, এমপিকে এমপি বানানোর আশায়, মেম্বারকে মেম্বার বানানোর আশায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান অধিষ্ঠ পদে রাখার আশায় সকাল থেকে শুরু করে রাত্রি অগভীর পর্যন্ত স্লোগানে মুখরিত করে নারায়ে তাকবীর দিয়ে জয় বাংলা বলে অমকের নেতা তমকের নেতা এমনি কত বলে বলে নিজের জীবন নস্বাত করেছি, সেই নেতাকে পাওয়া যাবে? কেউ পাওয়া যাবে না। এবার আপনাকে কি বলছেন? ইয়াজুল লিসান, জালাসা শব্দের 1 বছর ইয়াজুল লিসানে বসানো হবে। কি করাচ্ছে? কথা বলেন। আচ্ছা, না বসালে কি প্রশ্ন করা যাবে? তাহলে রুহু সংযোজন করা হয়েছে, এরপরে বসাচ্ছে। বলা হচ্ছে কি, মান রব্বুকা, বলো তোমার রবকে। তোমাকে কে বানাইয়াছিল? তোমাকে চোখ কে দিয়েছিল? তোমাকে পা কে দিয়েছিল? তোমার কানকে দিয়েছিল ভালো মন্দ বোঝার জন্য, অন্তর বা ব্রেনকে দান করেছিল এক স্থান থেকে আরেক স্থান পর্যন্ত চলাফেরা করার জন্য এই পায়ের ব্যবস্থাকে করেছিল সমস্ত কাজগুলি সমাধান করার জন্য। তোমার দেহের সাথে বডির সাথে দুখানি অস্ত্র দুখানি হাত কর্মসূচি সম্পাদন করার দিয়েছিল। সেই রব তোমারকে যদি মুমিন হয়, এই দুনিয়ার বুকে কোরআন যদি পড়ে, হাদিস যদি পড়ে, ইকামত যদি করে, রোজা যদি করে, ইফতারি যদি করে, সেহরি যদি করে এবং প্রকৃতপক্ষে ঈমানদার হয়, সে বলবে আল্লাহ। কি বলবে? জোরে বলেন আল্লাহ। প্রশ্ন শেষ, উত্তর শেষ। আমা দীনুকা, বলো কোন দিনের উপরে তুমি ছিলে? কোন দিনের উপরে ছিলে বলো? বলবে দীনিয়াল ইসলাম। প্রশ্ন শেষ, উত্তর শেষ। দুটো হইল। আর একটা, আমা বিন্নাবিউকা, বলো তোমার নবীকে ছিল? তোমার পথ দেখানোওয়ালা ব্যক্তিকে ছিল? এখানে বলে আমার শর্ষিনের হুজুর ছিল। খাইটির বাড়ি খাবি না ঝাঁটার বাড়ি খাবি? তাই না? হবে না, যেহেতু আল্লাহ রসুলের পথ বাদ দিয়ে সেই তরিকায় ঘুরি নাই। বলেন ঘুরি কিনা? কত যে আছে তরিকা, তার হিসাবই নাই। তাহলে এখন কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারোর কথাই বলছে না, খালি কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাস। প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন, উত্তর 3টা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান থেকে আওয়াজ আসবে, তাআসানা মুয়াজ্জিনু, তাআসানা মুয়াজ্জিনু। একজন ঘোষণাকারী ঘোষণা করবেন আর বলবেন, বান্দা অথবা বান্দে সাদাকা আবদি, সাদাকা আবদি, সাদাকা আবদি। আল্লাহ তাবারক তাআলার হুকুমে ফেরেশতারা প্রশ্ন করেছেন। প্রশ্নের উত্তরগুলি যথাযথভাবে সত্যভাবে দিয়েছে। সাদাকা শব্দের অর্থ হলো সত্যবাদী, অর্থাৎ সত্য, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিউটিন কিনিন। প্রশ্নের উত্তরগুলি সত্য হয়েছে। এই সংবাদ পাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালবিসু ফিল জান্নাহ, অলবেসু ফিল জান্নাহ। অলবেসু, এই যে আপনার গায়ে আমার সবার গায়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের পোশাকটাকে কবরের মধ্যে দিয়ে দাও। কিসের পোশাক? জোরে বলেন কিসের পোশাক? অলবেসু ফিল জান্নাত, জান্নাতের বিছানা বা পোশাক পরে দাও। ওয়াফরিসু ফিল জান্নাহ। আগে একসময় মুরব্বীরা শুনে ব্যয় তাদের ফারাস পাড়ি দে বলে নাই, যারা মুরব্বী তারা এখনকার ছেলেবেল জানবেন না। ফারাস মানে বিছানা বা চাদর। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফরিসু ফিল জান্নাহ, জান্নাতের সুন্দর সুন্দর ফিরাশ বা গালিচা জাজিন পেরে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বিশ্বনবী বলেন, জান্নাতের দিকে মাথার দিকে সুরঙ্গ একখান পথ খুলে দাও, যেই পথ দিয়ে
নাতি শীত গরম না ঠান্ডা না, এমন আরামদায়ক বাতাস আসতে থাকবে। বান্দা এমন ঘুমিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হয় অতক্ষণ পর্যন্ত এক ঘুমে তার রাত পোয়াইয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার কারণে তার এত বড় সুসংবাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা যে কথাগুলি বলা হয়েছে সেই কথাগুলির উত্তর বান্দা সঠিকভাবে দিয়েছে, সাদাকা আব্দি হয়েছে, সত্যবাদী হয়েছে, তার জন্য জান্নাতের বিছানা পাতিয়ে দেওয়া হলো, তার জন্য জান্নাতের পোশাক পরায় দেওয়া হলো, তার জন্য উরঙ্গত ইয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, উত্তর দিকে শিওর দিকে মাথার দিক থেকে জান্নাত থেকে সুরঙ্গ পথ খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজটা হলো কার? ঈমানদারদের জন্য, যারা আল্লাহকে রব হিসেবে, রসুলকে নবী হিসেবে, ইসলামকে দিন হিসেবে মেনে নিয়েছে, সে অনুযায়ী জীবনযাপন করেছে। সকালবেলা আসসালাতু খায়রুম মিনান নাওম, যারা এই পৌষ মাঘ মাসের সময় ল্যাপ উঠায় সরা দিয়ে ওযু করে সালাতে যায় আর যারা যায় না তারা কি সমান? জোরে বলেন সমান। আমার ভাষা নয়, আল্লাহর ভাষায় বলছি, লা ইস্তাউন ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মাপকাঠিতে তারা কখনো সমান নাই। এরা ল্যাপ সরাই দিয়ে ওযু করে আমার জন্য যখন রুকু দেয়, সিজদা দেয়, তাসবিহ তাহলিল পড়ে, আমি এত খুশি হয়ে যাই। রিজার রব্বে, রিজার বলেন, আমার বান্দা আমার ইবাদতে খুশি, আমি আমার বান্দার জন্য ইবাদতের জন্য খুশি। রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহুম যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। আপনারা তো কোরআন পড়বেন না, কোরআনের কাছে যাবেন না, আর কোরআনে আলোচনা যেখানে সেখানে সেদিন আমার চা খাওয়ার দরবার, জিলাপি খাওয়ার দরকার, বাদাম বাজার, এত ব্যস্ত, জালসার কোনো খবরই নাই, তাই না? বলেন আপনার এই মুসলমানের সিরিয়াল নাম্বার কত? কঠিন অবস্থা। বলেন সিরিয়াল নাম্বার কত? আপনার মুখ দিয়ে কথা বলতে পারবেন না, কারণ সেই ধরনের ইমানদার, সেই ধরনের মুত্তাকি, সেই ধরনের সংযমী আমার হতে পারেনি। প্রশ্নের উত্তরও দিতে পারবো না। মুমিনদের কথা শেষ হয়ে গেল। এবার যারা কাফির, অস্বীকারী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চালাকি চতুরতা করে, সম্পদ রক্ষণ লণ্ঠন করে করে নিজের ভুঁড়িটা মোটা করেছেন, এই সমস্ত অসৎ নেতা, অসৎ নেতৃত্ব যারা দিয়েছে, গম খেয়েছে, রড খাইছে, কুম্বল খেয়েছে, অনেক অনেক জিনিস খেয়ে ভুঁড়ি মোটা করে কবরে চলে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কথাটাই বলা হয়েছে, বলা হয় নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ওই ইমাম সাহেব, তুমি কত বড় মিথ্যা মানে সমস্ত মুসল্লিদেরকে সাথে করে নিয়ে কেন তুমি এই কথা বললে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উম্মুল কিজ, মিথ্যা হলো গুনার মা। সবচেয়ে কঠিন, খারাপ, কঠিন হিসাব দিতে হবে মিথ্যার জন্য। আপনি মিথ্যা বললেন কি জন্য? এই লোকটা তো রসুলের কাজ করে নাই, আল্লাহর কাজ করে নাই, কোরআনের কাজ করে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই, রোজা দেখলে গ্যাস্ট্রিক, আলসার, কালসার, অনেক ফতোয়া আমাদের কাছে জিজ্ঞাসা করে, হুজুর দীর্ঘ 11টি মাস তো ভালোই ছিলাম, এই রমজানের চাঁদ কাল উঠবে, আজ আমার পেটের ব্যথা শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এতবার ধান্দাবাজ, চিটার, বাটপার এই পৃথিবীর বুকে আছে না নাই? ফতোয়া তো আপনাদের না, আমরা ফতোয়া দেই। বলে কতবার চিটার, 11 মাস তো পেটে ব্যথা ছিল না, কাল পরশু চা দুধ পেয়ে তুই ফতোয়া নিতে আইসি, মরে 12টা কিরম করে বাজাইন লাগে বাজাবে। সম্মানিত উপস্থিতি, এই ধরেন মানুষকে যখন দাফন কাফন করে চলে আসবেন, সেখানেও আপনি বললেন বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নাম লইয়া, আল্লাহর হস্তে, রসুলের সিফাত, তরিকা, পথ মতের উপরে দাফন কাফন করিলাম। আসলে কি ওই লোকটা রসুলের সিরাতের উপরে ছিল? কথা বলেন, ছিল না। কিন্তু আপনি মিথ্যা কথা বলে তাকে রেখেছেন। ভালো কথা, এবার সবাই চলে আসলাম, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কঠিন আবেগে, কান্না ভরে, কান্না বিজড়িত কণ্ঠে অনেকক্ষণ ভরে দোয়া করলাম। আল্লাহ খালি হাসে,
কার জন্য দোয়া করতে রে? আমার এই গোলাম কার জন্য দোয়া করছে? সে যে এখন তো ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ঈশা পড়ে না, সুদে ঘুষে জেনায় ব্যভিচার অনাচার অত্যাচার জুলুম নির্যাতনে সব সময় ব্যস্ত ছিল, আর সেই মানুষটার জন্য চোখের পানি ফেলে কাঁদছে। যা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কঠিন ধরা। পৃথিবীর বুকে ধরা পড়ে টাকার বিনিময়ে, জমির বিনিময়ে, সোনার বিনিময়ে, ঘুষের বিনিময়ে বাঁচতে পারবেন, কিন্তু মহান সত্তা রব্বুল আলামিনের কাছে ধরা খেলে বাঁচার উপায় নাই। এক সময় বলা হয়েছে না, গোলাম হোসেন বাঁচার উপায় নাই, আছে না? বলেছেন এক সময়। আল্লাহ রাব্বুল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মানুষটিকে দাফন কাফন করে যখন চলে আসব, মুনকার নাকির নামে আবার ওই দুইজন সম্মানিত ফেরেশতা এসে হাজির হবে। ফাইজ লিসানে ওয়াইমান কাফির, অস্বীকারী মুনাফিক জাহিল, তাদেরকে ইয়াজ লিসান বসানো হবে। আগে যেন বললো বসাচ্ছে, এবারও বসাচ্ছে। বয় ওঠ, আর কত ঘুম পারবে? এবার বসলো। বল, তোর রবকে? তোর চোখ দিছিল কে? পা দিছিল কে? ব্রেন দিছিল কে? চলার ক্ষমতা দিয়েছিল কে? তোমাকে লালন পালন করার ব্যবস্থা করেছিল কে? বল, তোর সেই রবকে? পারবে? কি বলছে হাদিসের ইবারত? হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। প্রথম নম্বর প্রশ্ন উত্তর শেষ। এরপর হচ্ছে আমা দিন হোগা, বল কোন দিনের উপরে ছিলি, কোন তরিকা, কোন পথের উপরে ছিলি, বল। এবারে বলছে হা হা আল্লাহ আদরি। আমি একটু পরিষ্কার করে হাদিসের ইবারত বলছি, কিন্তু বলছে হা হা আমি জানি না। এরপরে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন, বল। বলে এই লোকটাকে। যদি মুমিন হতো তাহলে যে হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো। এখনো এই প্রশ্নের উত্তরে বলছে হা হা লা আদরি। তোর রবকে হা হা লা আদরি, তোর দিন কি হা হা লা আদরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হা হা লা আদরি। প্রশ্নের উত্তর কি ঠিক হলো? আল্লাহ রাব্বুল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান থেকে ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়, ওইটার ক্ষেত্রে বলা হয়েছে তাসানা মুয়াসসিন, হাদিসের ইবারত। আর এখানে বলছে ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়, আসমান থেকে একখানা আওয়াজ আসবে, বলা হচ্ছে কাযাবা আবদি কাযাবা আবদি কাযাবা আবদি কাযাবা আবদি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে আওয়াজ আসবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা অবত বান্দি মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাযাবা আবদি। এই সংবাদ যখন এসে গেল, এরপরে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? ওয়ালবিসু ফিন্নার, ওয়ালবিসু ফিন্নার, জাহান্নাম থেকে আগুনের পোশাক পরাইয়া দাও। এই কোট, এই শার্ট, এই প্যান্ট, এই সোয়েটার, এই জাম্পার, যা কিছু আছে সবগুলো আগুনে ঝলঝল করছে, এমন একটি পোশাক এই বান্দার জন্য পরিয়ে দাও। কারণ বান্দার প্রশ্নের উত্তর হলো ব্যাঠিক হয়েছে, মিথ্যা হয়েছে, সত্য হয় নাই। ওয়াফরিশু ফিন্নার, জাহান্নামের বিছানা পাতিয়ে দাও, আগুনের বিছানা পাতিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা যখন দিলেন, আগুনের পোশাক, আগুনের বিছানা, ওয়াফতাহু লাহু বাবান ইলান্নার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তরের দিকে মাথার থেকে সুন্দর সুন্দর আগেকার কথাগুলি ছিল, এরপরে আসছে আগুনের বাতাস, আগুনের হালকা, আগুনের দরজা খুলে দাও, যাতে করে মাথার সাথে আগুন লাগার সাথে পা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের সাথে কোরআনের আয়াতে মিলে বলছে,
ফালাম্মা নাসিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, ছাই হয়ে যাবে, পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাদদালনাহুম, তাৎক্ষণিকভাবে আবার সুন্দর চোখ দেওয়া হবে, সুন্দর হাত দেওয়া হবে, সুন্দর চামড়া লাগানো হবে, সুন্দর করে গোটাই বডিটা স্প্রিং করে তরাই করা হবে। এরপরে বলা হয়েছে ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাস্তি স্তর আরো ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকো, কমানো যাবে না, কমানো যাবে না। সেই সময় এমন একটি পরিস্থিতি ওই বান্দার জন্য হবে, আসমান থেকে বারিধি নাজেল করবে। পৃথিবীর বুকে যেমন কোনোদিন বেশ কিছুদিন যদি বৃষ্টি না হয়, মানুষ হাহাকার পানি দাও, পানি দাও, পানি দাও, আল্লাহ আজকে না গাইসাম মাগি সাম্মারিয়া এমনি করে প্রার্থনা করতে থাকে, দোয়া করতে থাকে। মেঘ দেখার সাথে সাথে চোখ ভরে পানি এসে দোয়া করতে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মর্জি যখন হবে তখন দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের আচরণ দেখানোর পরে মানুষ মনে করবে, পৃথিবীর বুকে মেঘ দেখলে মনে করতাম বৃষ্টি হলো, এমনি করে মেঘের ছায়া, মেঘের আভা তাদেরকে দেখানো হবে। বান্দারা সেদিন বলবে আগুন আর কত সহ্য করব, গোটা বিধি পুরে সারখার হয়ে যায়, ছাই হয়ে যায়, আবার নতুন করে লাগানো হবে। ইয়াউমা তুবাদদালুল আরদ গায়রাল আরদ ওয়াস সামাওয়াতু ওয়া বারাসুলিল্লাহি ওয়াহিদিল কাহ্হার ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাকশা উজুহাহুমুন নার। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। পাপাচারীর কালো মেঘে ধরা, পাপাচারের কালো মেঘে ধরা হলো ঘোর আঁধিয়ার। সময় ভীষণ কঠিন এখন, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার, 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 লিল্লাহি তাকবীর। মানুষ এখন মত্ত মাতাল, মানুষ এখন মত্ত মাতাল, মদ তারি তাস আর গাঞ্জোয়ায়। যায় না কো পাওয়া আল কোরআনের, যায় না কো পাওয়া আল কোরআনের প্রকৃত খরিদ্দার। পাপাচারের কালো মেঘে ধরা, পাপাচারের কালো মেঘে ধরা হলো ঘর আঁধিয়ার। সময় ভীষণ কঠিন এখন, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার, 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 লিল্লাহি তাকবীর। এবার পরিস্থিতি কি হলো? আগুনের বিছানা, আগুনের রুমাল, আগুনের শার্ট, আগুনের প্যান্ট, এবং উত্তর দিক থেকে জাহান্নাম থেকে আগুনের সুড়ঙ্গ পথ আসতে শুরু করেছে। আসার সাথে সাথে আপনার সমস্ত শরীরটা পুরে শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে, তুবাদ্দাল পরিবর্তন হচ্ছে। এরকম পরিস্থিতি দেখে মানুষ তখন চিল্লাতে শুরু করবে, চিল্লাতে চিল্লাতে কণ্ঠ নালী বসে যাবে, রক্ত প্রবাহিত হতে শুরু করবে, বলবে আল্লাহ কঠিন শাস্তি আর সহ্য করতে পারি না, পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আবেগের প্রার্থনা শুনে তখন বৃষ্টি নাযিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক ফোঁটা পানির মাথার চাঁদির উপরে পড়বে, পানির ফোঁটাগুলি এত শক্তিশালী হবে পায়ের তালুতে বের হয় 40 গজ মাটির নিচে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বেঈমান হবে, বেঈমান হবে, নাসারা হবে, ইহুদি হবে, খ্রিস্টান হবে, বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের পরিস্থিতি এরকম করুণ দৃশ্য সেদিনে হবে। তারা বলবে আল্লাহ বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি দিলে, কিন্তু এত কঠিন হিট বৃষ্টির ফোঁটার পানি মাথার চাঁদি দিয়ে ঢুকেছে, পায়ের তলা দিয়ে বের হয়ে গেছে, সহ্য করতে পারি না। তোমার এই পানির ফোঁটা, শুধু পানির ফোঁটা নয়, পানির ফোঁটার এক ফোঁটা পানির সাথে সাথে একটা করে বিচ্ছু আর একটা করে সাপ তার সাথে পড়তে থাকবে। বিচ্ছুর মুখ হবে 40টা, একবার দংশন করলে 40,000 তার জল যন্ত্রণা হতে থাকবে। সাপ পাত থেকে শুরু করে জড়াতে জড়াতে আপনার আমার লড়াতে দংশন করবে। একবার দংশন করলে 40,000 পর্যন্ত
আপনার দংশনের জ্বালা থাকবে। তাহলে আগেকার আগুনই ভালো ছিল, নাই না? একটা শাস্তি ছিল, আর এখন দুইটা শাস্তি, দুইটার সাথে আরো 40-40-80টা। বলেন সহ্য করা সম্ভব? এককালে গাইলদির কাঁটা ছিল, গাইলদি ছিল না? কথা বলেন না কেন? গাইলদির কাঁটা গাইতে হাত দিয়ে তুলে ফুটলে রক্ত বাড়া গেছে, পায়ে ফুললে তা সহ্য করতে পারে না। এই কাঁটা কয় ইঞ্চি? 5 ইঞ্চি, 2 ইঞ্চি, হাফ ইঞ্চি, হাফ ইঞ্চিরও 4/1 তাই মা, কথা ঠিক কিনা? সহ্য করতে পারেন। এবার বলেন আপনার আমার পরিস্থিতি কি? যারা বেঈমান হবে, বেনামাজি হবে, তাদের পরিস্থিতি পরিবেশ কি সেই দিন এবার হিসেব করেন। একটা সাপ তার 10টা মুখ হবে, একবার দংশন করে পায়ে থেকে জড়াতে জড়াতে ললাটে কপালে যা দংশন করবে 40,000 তার যন্ত্রণা থাকবে। বিশ্ব এরকম 10 মুখী হবে, একবার দংশন করে সমস্ত বিষ মাথায় উঠে টকবক করে ফুটতে থাকবে। বলেন শান্তি না অশান্তি? জোরে বলেন কবরের এই অশান্তি সহ্য করার জন্য, নিষ্কৃত পাওয়ার জন্য, সেখান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে বলেছেন, তোমরা এর কোরআনের ধারক বাহক হও, এটা পড়ো, পঠন করো, তাহলে তোমাদের জন্য কল্যাণ আছে। এর ভিতরে যে হুকুম হাকাম রয়েছে, শরিয়াত রয়েছে, এগুলি যদি তোমরা বাস্তবে রূপ দিতে পারো তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে। তোমাদের এই সমস্ত শাস্তি কখনো ধরতে পারবে না, আল্লাহ দেবেও না। তাহলে এতে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি রাজি? এর আগে একটা কথা আছে, এ ওয়াস্ত হুজুরা করে না। এই ঈমান, ইবাদত, রোজা, সালাত, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল কবুল হওয়ার একটাই মন্ত্র হলো নাভির নিচের পশম 40 দিন আগেই কাটতে হবে। জানেন এ মাসলাটা? জানেন? আপনি 40টা হুজুর এসে দাওয়াত খাওয়াইলেন, আপনার এই কাজটা করেন নাই, আপনি কি ইমানদার? কথা বলেন। আপনি মুমিন, আপনি কি মুত্তাকি, আপনি কি আবেদ? ওতে কোনো অধিক সুন্দর বর্ণনা কোনো খবর নাই। হুজুর ভালো করে দোয়া করেন, 2000 টাকা আছে, আর মুরগি খাওয়াচ্ছি, পায়েস খাওয়াচ্ছি, অনেক কিছু খাওয়াচ্ছে, দোয়া করেন হুজুর, দোয়া করেন, মেলা দিন আগে বাপ মারা গেছে। আরে খাটাস, তুই তো জানোয়ারের সেই খারাপ। তোর ভিতরে মনুষ্যত্ববোধ, মুমিনত্ববোধ, ইমানদারিত্ববোধ এবং আবেদাবোধ তোর ভিতর নাই। যদি থাকতো তাহলে 39 দিনের মধ্যেই এই কাজটা পরিষ্কার করতে হবে। এরপর ইবাদত করবেন, রুকু করবেন, সিজদা করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন। জোর বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরু আওলাদুকুম। আমি 4খানা হাদিস পড়েছি, ছোট্ট একখানা হাদিসের ইবারত সংক্ষিপ্তভাবে আলোচনা করি, আমি সমাপ্ত করো। তাবারক ভাইরা আপনারা তাড়াতাড়ি খুব প্যাকেট করে এখানে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স 7 হয়, কত হয়? এদিকে তাকান, কত হয়? 7 হয়, তখন মুরু, আদেশ করো, আদেশ করো। আল্লাহর হুকুম, সালাত আদায় করতে হবে। তারপরে কি হয়েছে? ওয়াশারা সিনিন ওয়াজরিবুহুম আলাইহা। যখন তাদের বয়স 10 হয় তখন ওয়াজরিবুহুম, কি করো? কথা বলেন, মারো। তারপরে কি করতে হবে? ফিল মাজাজে, বিছানা আলাদা করে দেওয়া। এই কথাটার ভিতর খুব সুন্দর অর্থ রয়েছে। সম্মানিত উপস্থিতি, বয়স 8 হয়েছে, আপনি বিবির কাছে শুয়ে আছেন, আপনার ওই মেয়ে, আপনার ছেলের বয়স 10 বছর, ছেলে অনেক কিছু বোঝা শিখেছে, আপনি কি পাশে রেখে স্ত্রীর সাথে রাত যাপন করতে পারবেন? জোরে বলেন, পারবেন? কথা বলেন না কেন? পারবেন না, লজ্জা লাগবে। ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, সব বোঝা শিখেছে। কি করতে হবে? ঘরের পাশে 8খান টিন হলেও একখানা ছাপড়া দিয়ে ওইখানে রাখার ব্যবস্থা করবেন, আর না হয় আপনি সেখানে থাকবেন। কথা ঠিক কিনা? এটা কয় নাম্বার আমল? কয় নাম্বার? 3 নাম্বার। 1 বাদ, 2 বাদ, 3 নাম্বার আমল। প্রত্যেকটা বাড়িতে, সংসদ থেকে শুরু করে এই কাঠেঙ্গা দক্ষিণ পাড়ার সরকার পাড়ে একদম যে অসহায় মানুষ, তার বাড়িতেও এই 3 নাম্বার আমল আছে, কিন্তু 1 নাই, 2 নাই।
আল্লাহ কবুল করবে? এইগুলির খসখসি ওয়াজ, তেলতেলে ওয়াজ না, এগুলি ভালো লাগবে না। মরে দেখেন কি পরিণতি। হারে ফের আমার এক বাড়িতে দুটি ছেলে, দুই ছেলে পরীক্ষা দিছে, দুইজনের সমান সমান প্রাইভেট কোচিং সব কিছু চলছে, কিন্তু একজন এ প্লাস পাইছে, একজন ফেল করেছে। এই দুইজনের আদর কি সমান? কথা বলেন, দুইজনের আদর কি সমান? যে পাশ করেছে তার মা 500 টাকার নোট, যা তাড়াতাড়ি চমচম মিষ্টি লিয়ে বাড়ির ছড়া দে। আর যার ছেলে ফেল করেছে সে বুকটা বালিশের উপর দিয়ে হা হা করে কাঁদছে, হায় রে, টাকা কোথায় গেল, প্রাইভেট কোথায় গেল, কোচিং কোথায় গেল, আমার সব শেষ হয়ে গেল, মানুষের কাছে আমি কী দিয়ে মুখ দেখাবো। এই সন্তান, এই ছেলে লাস্টে যায় চার জানু হয়ে বসে থাকবে, গলায় দড়ি নিবে, আর না হয় গাছে উঠবে, ঝাঁপ দিয়ে পড়বে, না হয় বিষ খাবে। কথা ঠিক কিনা? আর যে ছেলে পাশ করে তার ফুর্তি আলাদা। দোলা ভাইয়ের বাড়ি কি নিবে? বেলিকেটস, বিদেশি সেট, আদর কত। এ ঠিক এনলোক আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে হলে কীরকম আদর? আমি পরিষ্কার হাদিস থেকে, ইমানের অধ্যায়, কবরে আযাব থেকে, হাদিসখানা আরও পরে অনেক কথা রয়েছে, সংক্ষিপ্ত কথায় আমি বললাম এই মুমিনদের পরিণতি এইরকম, আর ভালো ছাত্রদের পরিস্থিতি দুনিয়ার বুকে এইরকম, যারা ফেল করে তাদের পরিস্থিতি এইরকম, যারা জাহান্নামে তাদের পরিস্থিতি এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে সকল শ্রেণীর মানুষ এমনি করে কাতারবদ্ধ হয়ে থাকবে, দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাসুম ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই রহিম সলিম করিম, যা আলাদা হয়ে যা। এরা আমার মুত্তাকি, এরা আজান দিয়েছে, এরা একামত দিয়েছে, ফজরে ওযু করেছে, এরা রুকু কারণেওয়ালার সহিত রুকু করেছে, সিজদা কারণেওয়ালার সহিত সিজদা করেছে, এরা ডাইনওয়ালা। ফাসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, আসহাবুল মাশামাতে মা আসহাবুল মাশামা। এরা হলো বাম কাতারওয়ালা। যাও এবার বাম কাতারের দিকে যাও। জাহান্নামের পথে কাজ করেছো, জাহান্নামের কর্ম তুমি সম্পাদন করেছো, জাহান্নামের যে কাজগুলি সমাধান করেছে তাদের কাতারে কাতারবদ্ধ হয়ে জাহান্নামে যাও। যারা ইমানদার পরহেজগার, যারা আল্লাহ তাবারক তাআলার নিয়ামত প্রাপ্তি হয়ে নিয়ামতের কাজগুলি করেছো, তারা ডাইনওয়ালা হয়ে যাও। এই ঘোষণা মহান সত্য রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করেছেন, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলবেন না? বলেন। আমি পারছি না। চেয়ারম্যান সাহেব কই, এমপি সাহেব কই, মন্ত্রী সাহেব কই? আমি তো ধরা পড়ে গেছি। পাওয়া যাবে তাদের জন্য এত লাফালাফি কিসের? বেঈমানদের জন্য। এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফায়সালা আল্লাহর হুকুম কিছুই প্রতিপালন করে না। আপনি সিল মারে, আরে তাকবীর, সকালবেলা বের হয়েছে, রাত 10টা বেজে যায়, ছেলের হক, মায়ের হক, বাপের হক, পড়াশোনার হক, ইবাদতের হক, রোজার হক, সব পদদলে দলিত করে, নিষ্পেষিত করে, আল্লাহর হুকুমের অস্বীকার করে তুমি একজন মানুষের পিছনে ঘুরেছো। সেই মানুষটা বেঈমান, তুমি বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إن كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أسعنا أم صبرنا ما لنا من محيص। الله أكبر। এক কাতারে সবাই দাঁড়িবদ্ধ, মন্ত্রী, এমপি, ডিসি, এমনি সদস্য, কর্মী, ইউনিয়ন কাউন্সিলের সদস্য, ওয়ার্ডের সদস্য, বাড়ির সদস্য, থানার সমস্ত কর্মীরা সবাই এক জায়গায় হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের করুণ পরিণতি পরিস্থিতি আমি দেখাচ্ছি। বারাজুলিল্লাহ জামিয়া, সকলকে একত্রিত করবেন। এরপরে বলছেন যে
যাও যাও, তোমাদের পরিণতি পরিস্থিতি হবে। এবার বলছেন ইন্না কুন্না লাকুম তাবাআন, ও নেতা ও ফখরকারী, তোমাদের কথা শুনেছিলাম, তোমরা আমাকে বলেছিলে ওকে ডেকে নিয়ে আসো, আমরা মাজায় দড়ি লাগায় টানতে টানতে মারতে মারতে নিয়ে এসেছি, তোমার আদেশগুলি সবগুলি আমরা পালন করেছি। ইন্না কুন্না লাকুম তাবাআন, যা কিছু করেছেন সবগুলি করে নিয়ে আসি। এখন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন, ও নেতা, আপনার জীবনকে ধন্য করার জন্য, আপনাকে বড় চেয়ারে বসানোর জন্য আমি রাত্রি দিনে সকল সময় প্রচেষ্টা করেছিলাম। গবরারা পঞ্চ এমনি করে হাতের তালুর মতো চটচট করে বেরিয়েছিলাম। আমি সব হুকুমগুলি জঞ্জলিতে দিয়ে পদদলে দলিত করেন স্পৃশিত করে অধিষ্ঠিত করার জন্য ভালো চেয়ারে আমি সব কিছু শেষ করেছি। আজকে আমি বিপদগ্রস্ত, আমার আজকে পায়ে দড়ি, মাজায় বেরি, গলায় বেরি পড়েছে, আমার এখন উপায় নাই। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন, বিভিন্ন প্রকারের শাস্তি আমাকে দেওয়া হচ্ছে, আপনি কি পারবেন শাস্তি একটু কমায় দিতে? কোরআন বলছি সূরা ইব্রাহিম, ওয়াবারাসু লিল্লাহি জামিআ ফাকানা যাফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আসাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিদ। এখন নেতা এখন বলছে আমি হিদায়াতের উপর ছিলাম না, আমি নামাজ পড়িনি, আমি রোজা করিনি, আমি কিছুই করিনি, তোদেরকেও সেই কথাগুলি বলার কথা আমি একবার বলি না, আমার হিদায়াতের উপর ছিলাম না, তোদের হিদায়াত উপর রাখি নাই, আমি নামাজ পড়ি নাই, তোদেরকে নামাজের জন্য বলি নাই, সেই জন্য তোর আইকে আলাবাস আমার আইকে আলাবাস সাওয়াউন আলাইনা, ধৈর্য ধারণ করো আর যাই করো না কেন। কি কার কথা? বাইজা যারা কোরআন পড়া জানেন সকালবেলা ফজর সালাত আদায় করে সূরা ইব্রাহিমের এই আয়াতগুলি একটু দেখবেন। কি বলছেন? কালু, তারা তখন বলবে লা হাদান আল্লাহ, আমি হিদায়াতের উপর ছিলাম না, তো আমি নামাজ পড়িনি, আমি রোজা করিনি, আমি ভালো পথ, তোরা কি করে ভালো পথ চালো, লা হাদাইনাকুম, তাই তোদের আমি হিদায়াতের কথা বলতে পারি না। সাওয়াউন আলাইনা আসাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিদ, ধৈর্য ধারণ করো আর যাই করো না কম, তোমারও শাস্তি আমারও শাস্তি, তোরও কবরে আযাব কঠিন হবে, আমারও কঠিন হবে, তোকে রক্ষা করার মতো ক্ষমতা আমার নাই। শুধুমাত্র ডেকেছিলাম এ সলিম, এ করিম, এ রহিম, আয় আমার দল করতে হবে। মিলে মিলে সময় আসছে, সম্মানিত উপস্থিতি। তাই নিজেকে, নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহ তাবারক তাআলার নিকটে ইমানদার হিসেবে পরিচিত হওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচিত চিহ্নিত উম্মত হওয়ার যোগ্যতা অর্জন করার আহ্বান অনুরোধ দেখে আজকের এই সমাপ্ত করছি অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। সম্মানিত সরকার পাড়ার বাসী, আপনারা আমাকে কষ্ট দিলেন, আমি কষ্ট অনুভব করছি, কারণ কোরআনের মাহফিল দিয়ে আহ্বান করেছিলেন, আমি এসেছিলাম, কিন্তু আপনারা বিষয়গুলি শুনে না, ঘরে বসে শুনেছেন। আমার এই বিষয়গুলি আমল করার জন্য অনুরোধ করছি, এই কথাগুলি শোনার জন্য, বুঝার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনি ছেলে সন্তানদেরকে সেই শিক্ষা দেওয়ার আহ্বান অনুরোধ রেখেই আজকের এই সংক্ষিপ্ত নির্লস স্বাধীন আলোচনা রেখাপাত করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।